আল্লাহ, ওগো আল্লাহ, তুমি মুহাম্মদ নামের উসিলায় এই যুদ্ধের মধ্যে আমাদেরকে জয় করিও। যেরকম সুবহানাল্লাহ, এই যুদ্ধের মধ্যে আমাদেরকে জয় করিও। ঈসা পয়গম্বর যখন যুদ্ধ শুরু করলেন, তখন ঈসা পয়গম্বর যুদ্ধের মধ্যে জয় হয়ে গেলেন। তখন আমি চিন্তা করলাম, ওই মুহাম্মদের নামের এত পাওয়ার কেন? মুহাম্মদের নামের এত পাওয়ার কেন? আমিও মনে মনে চাইলাম, আল্লাহ গো, আল্লাহ গো, যেহেতু ঈসা পয়গম্বর এই নামের উসিলা দিয়ে তোমার কাছে প্রার্থনা করে প্রার্থনা কবুল হয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, এই মুহাম্মদের নামের উসিলায় আমার হায়াতটা ওই মুহাম্মদের জামানা পর্যন্ত বাড়িয়ে দাও। জোরে কয় না সুবহানাল্লাহ। ওই লোকটাও হায় গায় আমার নবীর নামের উসিলা দিয়ে যখন দোয়া করেছে, এই পর্যন্ত হায়াত বেড়ে গেছে। এই জন্য তো বলি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা বানাই ওই নবীজির। সবাই একসাথে হাত তুলে, নবীজি আমাদের জন্য কি রহমত, বলেন কি রহমত, ওই লোকটার জন্য কি রহমত। সকলে একসাথে হাত তুলে বলে, রহমতে আলম নবী সাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ভাইজানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। বলেন না আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী মুজাসসাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন, আমিন। বাজানলে আজকে তাদের কপাল ভালো হবে যাদের কি আল্লাহ এবং তার রাসূল কবুল করেছে মাহফিলে। ঠিক কিনা কোন? আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন, আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মা। এবার দেখেন লোকটা কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি আমার হায়াতটা কেমনে বাড়লো? নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, যখন ঈসা পয়গম্বর আপনার ওসিলা দিয়ে দোয়া করতো, দোয়া কবুল হয়ে যেত। আমি সাথে সাথে ঈসা পয়গম্বরের আমলে আল্লাহর দরবারে হাত তুললাম। আমি যখন আপনার নাম নিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করলাম, ডাক দিয়া কইলাম, আল্লাহ গো, তুমি মুহাম্মদ নামের ওসিলায় আমার হায়াতটা বাড়িয়ে দাও। নবী গো, নবী গো, আল্লাহ আমাকে এই পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দিয়েছে। এখন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত শোনো, তুমি বলো তো দেখি তোমার এই জিন্দেগীর মধ্যে তুমি কোন আশ্চর্যজনক ঘটনা দেখছো কিনা? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, আরেকটা জিনিস দেখলাম, সমস্ত নবীরা নাকি এই গাছের নিকটে এসে দোয়া করত, এই গাছের নিকটে এসে তারা বিশ্রাম নিত। সমস্ত নবীরা ওই গাছের কাছে বলতো, তোমরা হে গাছের পাতা, তুমি আমাদের এই সালামটুকু দয়াল নবীর কাছে পৌঁছায়া দিও। আমার নবী কয়, উম্মত রে, উম্মত রে, আমি ওই গাছটার সাথে দেখা করতে চাই। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আমার নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আরো জোরে কও সুবহানাল্লাহ।
জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলেন যেই গাছটার সাথে আপনি দেখা করতে চান ওই গাছের কাছে চলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন নি গাছটার বয়স কত ওই গাছটা কেমনে সৃষ্টি হয়েছে হায় গায় আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল এই গাছটা কত বছর ধরে সৃষ্টি হয়েছে গাছটার কত বছর তখন জিবরাইল আমিন ডাক দেয়া কয় নবী গো এই গাছটা সৃষ্টি হয়েছে আদম পয়গম্বর যেই দিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আগমন করলেন যেই দিন উনি চোখের পানি ঝরালেন ওই পানি থেকে গাছটা সৃষ্টি হয়েছে আর জোরে কর সুবহানাল্লাহ ওই গাছটা তখন থেকে ওই গাছ 1,24,000 পয়গম্বরের নাম গাছের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ কোন 1,24,000 পয়গম্বর ওই গাছের কাছে বিশ্রাম নিত ওই গাছের কাছে বলতো আমাদের সালাম নবীর কাছে পৌঁছাই দিও আমার মায়ার নবী কই জিবরাইল শুনো শুনো তাড়াতাড়ি চলো আমি গাছটার সাথে দেখা করব এবারে জিবরাইল আমিন আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নিয়ে যাইতে 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 ওই গাছের কাছে নিয়ে গেলেন মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন গাছের কাছে গেলেন দয়াল নবী যখন বললেন তাল কেনা এই কথা যখন বললেন ওই গাছটা হামাগুড়ি দিয়ে আমার নবী কদমের মধ্যে সেজদায় পড়ে গেল আরো জোরে কর সুবহানাল্লাহ আর আমি আর আপনি যদি একটা গাছকে তাকে গাছ কি আসবে হ্যাঁ গাছও আমার নবীকে চিনে সুবহানাল্লাহ কোন আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না গাছ আমার নবীকে চিনে আমার নবী যখন গাছকে ডাক দিলেন সাথে সাথে কিতাবের মধ্যে লেখছে ওই গাছটা হামাগুড়ি দিয়ে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন আরে গাছের কথা কি বলবো কবুতর কবুতর আমার নবীকে চিনে ওরে কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী সুবহানাল্লাহ কয় না কবুতর নবীর কাছে বিচার দিল নবী গো আমার বাচ্চা পাই না কে নিছে তো কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী আমার নবী কয় কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না হাত তুলে কোন ঠিক কি না আমরা সেই নবীকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না মনে রাখবেন নবীজি আমাদের জানের জান নবীজি আমাদের পানের পান ওই নবীকে নিয়ে যারা গুস্তাখি করবে কটূক্তি করবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না হাত তুলে কোন ঠিক কি না নবীর উসিলা দিয়ে দোয়া করেন দেখবেন রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যাবে কথা কোন ঠিক কি না দেখেন মুসা নবীর আমলের লোক 2150 বছর হায়াত পেয়েছে নবীর উসিলা দিয়ে দোয়া করেছে আমার নবী যখন গাছের কাছে গেলেন গাছটা হামাগুড়ি দিয়ে আমার নবীর কাছে গেলেন হায় গায় গাছের মধ্যে সমস্ত পয়গম্বর দয়াল নবীকে সালাম দিয়েছেন আমার নবীজি সালামের উত্তর নিলেন আমরা কেমন নবীর পাগল আমরা দয়াল নবীকে আমাদের মতো বলতে দ্বিধাবোধ করি না আমরা মিলাদ কিয়াম করতে গেলে অনেক কিছু বলে থাকি দেখেন নবীর শান ও মান ইজ্জত কেমন নবীর মজা কেমন দেখেন নবী ডাক দিয়েছে গাছটা নবীর কাছে চলে গিয়েছে শুধু তাই নয় বাজার আমার নবীজির আঙ্গুলি মুবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আরো জোরে কর সুবহানাল্লাহ নবীর শান ও মান কেমন দেখেন একদিন আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ ও মুহাম্মদ মুহাম্মদ আমি আপনার সাথে বহস করতে চাই জাবাল আবি কুবাইস পাহাড়ে আপনি আগামী কাল আসবেন আমার নবী কয় ও আবু জাহেল ঠিক আছে আমি আপনার সাথে আগামী কাল বহস করব এবার দেখেন আবু জাহেল চিন্তায় পড়ে গেল কত বহস করেছি মুহাম্মদের সাথে আমি পারি নাই এখন আমি কেমনে পেরে উঠব চিন্তায় আসলো আমাদের মধ্যে বাদশা হাবিব বিন মালিক আছে অনেক জ্ঞানী আমি তাকে হায়ার করে নিয়ে আনবো আবু জাহেল দেরি করলো না
যাইতে 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 এর বাজান রে আমাদের মধ্যে চলে গেল ওই হাবিব বিন মালিকের কাছে। ডাক দেয়া কয় বাদশা রে, ও বাদশা আপনি চলেন, আগামীকাল আমি মুহাম্মদের সাথে বহস করব জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে, আপনিও সেখানে থাকবেন, আপনি তাকে প্রশ্ন করবেন। বাদশা কয় ঠিক আছে, আমি তোমার সাথে যাব, তুমি চিন্তা করো না। এবার সেই জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে। একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার হলো রূপার চেয়ার। আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে, একটা চেয়ার রেখেছে নিজের জন্য, আরেকটা চেয়ার রেখেছে বাদশার জন্য। আমার নবীকে নিচে বসাইবে, এই জন্য আমার নবীর জন্য কোন চেয়ার রাখে নাই। এখন আবু জাহেল আর বাদশা চেয়ারের মধ্যে বসাম। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী হিজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। দয়াল নবীজি পাহাড়ের মধ্যে যাবে, রওনা দিবেন। আজকে কোন সাহাবায়ে কেরাম নবীর সাথে যায় নাই, কোন সাহাবায়ে কেরামকে নবী নেন নাই। যখন হুজরা মুবারক থেকে বের হলেন, আবু বকর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আজকে একাকী কোথায় যাচ্ছেন? আমার নবী আবু বকর, আজকে আমি আবু জাহেলের সাথে জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে বহস করতে যাচ্ছি। আবু বকর কয় নবী গো, আমি আপনার সাথে যাব। আমার নবী কয় ঠিক আছে চলো। যাইতে 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 বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের সামনে যখন চলে গেল, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার দয়াল নবীর সামনাসামনি হাঁটতেছেন। আমার নবী কয় আবু বকর, হে আবু বকর তুমি কেন আমার সামনাসামনি হাঁটতেছো? আবু বকর ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, যখন পাহাড় থেকে কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমি আবু বকর আপনার জন্য জানটা কুরবান করে দিব। আরো জোরে কও সুবহানাল্লাহ। যখন কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করবে নবী গো, আমি আবু বকর আপনার জন্য জানটা কুরবান করে দিব। এই কথা বলার পর আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী আরো সামনে যাইতে লাগলেন। যাইতে 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 জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে যাওয়ার পর বাজানদি সমস্ত কাফের মুশরিক সেখানে উপস্থিত। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, আমার নবীকে আজকে অসম্মানী করবে, আমার নবীকে আজকে অপমান করবে, আমার নবীকে নিচের মধ্যে বসাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান, সারা জীবনও যদি আবু জাহেল চেষ্টা করে আমার নবীজির চুল পরিমাণ অসম্মানী করতে পারবেনি? হাত তুলে কোন পারবে? নবীর ইজ্জত দিয়েছেন কে? বলেন দিয়েছেন কে? এখন দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে যাওয়ার পর আবু জাহেল তো রূপার চেয়ারে বসা, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা। দেখেন আমার নবীর শানমান ইজ্জত আল্লাহ কেমনে বাড়িয়ে দেয়। দয়াল নবী মায়ার নবী যখন পাহাড়ের মধ্যে উঠলেন রে, বাদশা হাবিব বিন মালিক আমার নবীকে দেখে থরথর করে কাঁপতে শুরু করলো। আর কয় নবী গো, নবী গো, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবু জাহেল আশ্চর্য হয়ে গেল, আমি তো চাইছিলাম মুহাম্মদ রে নিচে বসাইমু, এখন দেখি মুহাম্মদ স্বর্ণের চেয়ারে বসে গেছে। বাদশা তো দাঁড়ানো অবস্থায়। আবু জাহেল ডাক দিয়া কয় বাদশা, বাদশা রে, ও বাদশা আপনি কেন দাঁড়ায়া থাকবেন? আপনি আমার চেয়ারে বসে যান, আমি নিচে বইসা যামু। প্রত্যেকে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আবু জাহেল চেয়েছে আমার নবীকে নিচে বসাইতে, এখন আবু জাহেল নিজে গিয়ে নিচে বসে গেছে। হায় গায় আবু জাহেল যখন নিচে বসে গেছে, এবার হাবিব বিন মালিক আমার নবীর দিকে তাকিয়ে রইলেন। হাবিব বিন মালিক ডাক দিয়া কয় মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি আল্লাহ পাকের হাবিব দাবি করেছেন, আপনি নাকি অনেক পাওয়ারফুল নবী, আপনি নাকি অনেক কিছু জানেন। আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। ও মুহাম্মদ, আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি হাবিব বিন মালিক আপনার কাছে ইসলাম গ্রহণ করে নিব।
আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল মনে মনে ভাবে জীবনেও পারবে না। এবার হাবিব বিন মালিক কয়, ও মুহাম্মদ আপনি বলতে পারবেননি কি? প্রথম প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করতে পারবেননি। আমার নবী কয়, বাদশা রে, এই চাঁদও তো আমি নবীর নূর থেকে সৃষ্টি। আরো জোরে কর সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কয়, আপনি কি দ্বিখণ্ডিত করতে পারবেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, দেখেন আল্লাহ পাক কেমন পাওয়ার দিয়েছে। দয়াল নবী মায়ার নবী যখন শাহাদাতি আঙ্গুলটা ওই চাঁদের দিকে ইশারা করলেন, সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পড়ে গেল। আবু জাহেল কয়, জাদুকর জাদুকর জাদুকর। জোরকর নাউজুবিল্লাহ। শাকা কামারা সিরাজ মনিরা কুরআনে গো সোনা আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। নবীর ডাকে জোরকর সুবহানাল্লাহ। আমি যখন বলবো নবীর ডাকে, আপনারা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে সবাই? সকলে একসাথে আমার নবীকে ডাক দেন। নবীর ডাকে জোরকর মারহাবা। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। সকল হাত তুলে। ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। জোরকন মারহাবা। এবার দেখেন বাজান, হাবিব বিন মালিক তো আশ্চর্য হয়ে গেছে। হাবিব বিন মালিক দেখে আমার দয়াল নবীজির ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবার চারটা মিলিত হয়ে গেছে। হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন শুরু। আপনি যদি দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি হাবিব বিন মালিক বললাম, মুহাম্মদ মুহাম্মদ, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করে নিব। আমার নবী কয়, বাদশা শুনেন শুনেন শুনেন, আপনি প্রশ্ন করা লাগবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রশ্ন পারি, আপনার উত্তর পারি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা কোন আমার নবী জানেনি, আমার নবী পারেনি, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন। আমার দয়াল নবী জানেন এই কথার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। আল্লামাহুল বায়ান মানে কি জানেননি? তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীজিকে ৭৫ বারে দেখেছে, যেরকম মারহাবা, যিনি আমার দয়াল নবীকে ৭৫ বারে দেখেছে এবং ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেছেন আল্লামাহুল বায়ান মানে কি জানোনি? মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু জানে। আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন দেখেন আমার নবী কয়, বাদশা রে,
ও বাদশাহ আমি আপনার প্রশ্ন পারি আপনার উত্তর পারি। বাদশাহ হাউমাউ করে কান্না শুরু করে দিল। বাদশাহ কই মুহাম্মদ আপনি জানেন? কহা জানি। আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যেই মেয়েকে আপনি কত ডাক্তার দেখাইছেন, কোন ডাক্তার আপনার মেয়ের ভালো করতে পারে নাই। কত কবিরাজ দেখাইছেন, কত কবিরাজ দেখাইছেন, কবিরাজ আপনার মেয়েকে ভালো করতে পারে নাই। কত ডাক্তারের কাছে নিয়েছেন, ডাক্তার ভালো করতে পারে নাই। কত টাকা খরচ করেছেন, কোনো লাভ হয় নাই। আমি নবীজি কইলাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হইয়া যাইব। আরো জোরে কর সুবহানাল্লাহ। এখন হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, কত তাড়াতাড়ি যান, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। দৌড়াইতে 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 হাবিব বিন মালিক কি আমাদের মধ্যে চলে গেল। রাজ দরবারে যখন ঢুকলেন, তার সন্তানের কামরায় যখন গেলেন, তার সন্তান ডাক দিয়া কয় আব্বু, ও আব্বু আপনার সন্তান তো সুস্থ হয়ে গেছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় সন্তান রে, ও সন্তান আমি কত ডাক্তার দেখাইছি তোমারে ভালো করতে পারি নাই, কত কবিরাজ দেখাইছি তোমারে ভালো করতে পারি নাই। সন্তান রে তুমি কেমনে সুস্থ হইলাম, তুমি কেমনে কথা বলতে পারছো, তুমি কেমনে হাঁটতে পারছো? তখন ডাক দিয়া কয় আব্বু শুনেন শুনেন, আমি যখন ঘুমাইতেছিলাম তখন আমি দেখলাম এমন একজন নূরের মানুষ, যে নূরের মানুষ এত সুন্দর এত সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। আরো জোরে কোন, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর। আরো জোরে কর সুবহানাল্লাহ। ওরে যেই দিকে কইতাম কইতাম বলবো বলবো আপনারা কি আমার কথা বুঝতেছেন বাজান? সকলে একসাথে, ওরে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর। ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, সুবহানাল্লাহ কোন। ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় গায়ে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না কত ভালো নূরের নবীকে, গায়ে গায়ে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, নবী গো রওজা শরীফ এত ভালো লাগে দেখে, গায়ে গায়ে কত ভালো লাগে তো দেখলি নূরের নবীকে। গায়ে গায়ে সোনালি জালি মোবারক ডিজাইনে ভরা, গায়ে গায়ে করেছে আশিকে রাসূল ছিল জাগারা, সুবহানাল্লাহ কোন। ওরে সোনালি জালি মোবারক ডিজাইনে ভরা, করেছে আশিকে রাসূল ছিল জাগারা, গায়ে গায়ে কেমন লাগতো চুমুতে কদম মোবারকে, নবী গো কেমন লাগতো চুমুতে কদম মোবারকে, কত ভালো লাগতো দেখলি নূরের নবীকে। সব হাত তুলে, কত ভালো লাগতো দেখলি নূরের নবীকে। বলেন রওজা শরীফ এত ভালো লাগে দেখে, নবী গো রওজা শরীফ এত ভালো কে দেখে, গায়ে গায়ে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। মারহাবা কোন। এবার দেখেন বাজান, ওই মেয়ে সুস্থ হয়ে গেছে। বাবা বলে সন্তান সন্তান রে চলো চলো আমরা নবীর কাছে যাব। সন্তান আর বাদশা মিলে যাইতে যাইতে আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আমি আপনাকে চিনতে পারি না নবী গো, আপনি যে এত পাওয়ারফুল নবী আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আর আপনি আমাদেরকে কলমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ।
এখন বলেন আমার নবীজি শানমান বাড়িয়েছেন কে? আর জোরে কে? এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজান, আপনি কি নবীকে দেখেছেন? আরো জোরে। মনে হয় আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে একবার, কিন্তু আশা রাখি সাক্ষাৎ হবে। কথা কোন ঠিক কিনা? কেন আমরা ইমানদার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? নবীর পাগল হলে একদিন না একদিন আমাদের স্বপ্নের করে নবী আসবেন, ঠিক কিনা কোন? এখন কোন আমরা কি সরাসরি নবী কি দেখছেন? আরো জোরে। সাহাবী কি দেখছেন? তাবি কি দেখছেন? তাবি কি দেখছেন? আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামকে দেখি নাই, আমরা তাবিকে দেখি নাই, মানে আমরা তাদের যুগটাকে পাই নাই, তাদের জামানাও পাই নাই। হুজুর আমরা কি পেয়েছি? আমরা আউলিয়া কেরামের জামানা পেয়েছি। বাজান রে, পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবী শেষ হয়ে যেত যদি আউলিয়া কেরাম না থাকতো। কথা কোন ঠিক কিনা? আপনারা তো কেউ বলি শাহ রহমতুল্লাহ আলাইহির পাগল, কেউ সমীর রহমতুল্লাহ আলাইহির পাগল, কেউ বা মাইজবান্ডার দরবার শরীফের পাগল, কেউ বা শাহেদ শাহের শ্রীকোটের পাগল। আপনারা কেন আউলিয়া কেরামের পাগল? কারণ এই জামানা হলো আউলিয়া কেরামের জামানা, এই জন্য আমরা আউলিয়া কেরামের পাগল। আমরা ওনাদের হাত ধরে আমার দয়াল নবীর কাছে পৌঁছতে চাই। হাত তুলে কোন ঠিক কিনা? এই জন্য তো আমরা আউলিয়া কেরামের কাছে বায়াত হয়েছি, ঠিক কিনা কোন? এখন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরের অংশে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনি জেনেছেন, আপনি বুঝেছেন, নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? অবশ্যই লাভ বাজান। নবী শানমান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখন তো আমরা নবী পর্যন্ত ডাইরেক্টলি পৌঁছতে পারবো না, এই জন্য মাধ্যম দরকার। এই জন্য আমরা মাধ্যম ধরি আউলিয়া কেরাম। দেখেন অনেকে বলে আউলিয়া কেরামের দরবারে কেন যান, আউলিয়া কেরামের কেন স্মরণ করেন, আউলিয়া কেরামের কেন মাহফিল করেন? আউলিয়া কেরাম তো দুনিয়ার মধ্যেও কিছু করতে পারবে না, আখিরাতেও কিছু করতে পারবে না। দেখবেন এরকম কিছু লোক আছে যারা এরকম কথা বলে। কথা কোন ঠিক কিনা? এখন হাদিসে মুবারাকা থেকে প্রমাণ করব, আউলিয়া অনেকে বলে আউলিয়া কেরামরা নিজের পেরেশানি করতে থাকবে হাসর ময়দানে, মুরিদদের কি চিন্তা করবে? সুনানে আবি দাউদের হাদিস। যারা এরকম বলে তারা মূলত অন্ধ হয়ে গেছে। কথা কোন? তারা হাদিস দেখে না, হাদিস পড়ে না। তারা বলে আউলিয়া কেরামের কেন অনুসরণ করেন? আউলিয়া কেরাম কি হবে? আউলিয়া কেরাম পীর মুর্শিদ আপনারা কি করবে হাসর ময়দানে? তারা নিজের চিন্তাই নিজে করে পারবে না, আপনার চিন্তা কি করবে? দেখেন হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আজকে থেকে 1450 বছর আগে পড়ে গেছে। আমার মায়ার নবীর সাহাবী আন্না ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখেন আউলিয়া কেরামের শানমান কেমন। কেন আপনারা আউলিয়া কেরামের পাগল? আমরা কেন আউলিয়া কেরামের পাগল হব না? নবীর পরে আউলিয়া কেরামের যুগ। পৃথিবীর জমিনের খুঁটি হলো আল্লাহর ওলিরা। জোরে কয় না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে বর্তমানে আউলিয়া কেরামের যে মাজার আছে, সাহেবে মাজার যারা শুয়ে রয়েছে, তারা পৃথিবীটাকে মজবুত করে ধরে রেখেছেন। মারহাবা কোন। হাদিস মুবারকার মধ্যে আছে, আমার মায়ার নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেন বর্ণিত, তিনি বলছেন যে মায়ার নবী বলতেছেন হাসর ময়দানে সমস্ত মানুষ উঠবে। সুবহানাল্লাহ কোন। সমস্ত মানুষ, বাদশা বলেন, ফকির বলেন, সবাই উঠবে আপনার উলঙ্গ অবস্থায়। সবাই ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, কিন্তু দুইজন ব্যক্তি ছাড়া সবাই উলঙ্গ থাকবে। ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন হলেন আমার দয়াল নবী, মায়ার নবী। আমার দয়াল নবী পোশাক পরিহিত অবস্থায় হাসর ময়দানে থাকবেন। সুবহানাল্লাহ কোন। এবং আদম পয়গম্বর পোশাক পরিহিত অবস্থায় হাসর ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ কোন। এবার দেখেন বাজান,
হাসর ময়দানে সমস্ত মানুষ রবে, ভাই তার ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাইকে বলবেন, ভাই রে আমাকে একটা নেক আমল দাও। আপনার ভাই বলবে তোমার আমি চিনি না। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে আমি আপনাকে চিনি না। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে আমি তোমাকে চিনি না। আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনার বন্ধু বলবে আমি তোমারে চিনি না। একমাত্র আপনাকে আমাকে চিনবে আমার দয়াল নবী, মায়ার নবী। এই জন্য তো বলা হয়েছে তোমার আমার আপনে কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আমার আপন কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হ্যাঁ গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না, বলেন শেষে বুঝলাম কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, আপনি কারো কাছে গিয়ে আপনি পার পাবেন না। আমার দয়াল নবী, মায়ার নবী সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। তখন নবীগণের এক কাতার থাকবে, সুহাদাগণের এক কাতার থাকবে, আউলিয়া কেরামের এক কাতার থাকবে। হঠাৎ করে এই আউলিয়া কেরামের যে কাতার থাকবে, আউলিয়া কেরামকে দেখে সমস্ত নবীগণ ঈর্ষান্বিত হবে। তারা কিন্তু নবীও না, শহীদও না। তাদেরকে দেখে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা, নবী এবং শহীদগণ ঈর্ষান্বিত হবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তুখবিরুনা মান হুম, তারা কারা যাদেরকে দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষান্বিত হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত উম্মত রে, তারাই হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি। আরো জোরে কোন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, ও মায়ার নবীজি, তারা কারা যাদেরকে দেখে নবীরা ঈর্ষান্বিত হবে, শহীদরাও ঈর্ষান্বিত হবে? আমার মায়ার নবী কয়, তারা গণ হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহি আলা গায়রি ইরহামিন, তারা দুনিয়ার মধ্যে একে অপরকে ভালোবাসতো আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, আপনারা যে ওলিশা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন, সমীউদ্দিন রহমতুল্লাহকে ভালোবাসেন, কার জন্য? কার জন্য? কি কোনো রক্তের সম্পর্ক আসেনি না কোনো টাকা পাবেন? দেখেন আমার মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, তাদের সাথে আলা গায়রি ইরহামিন, দুনিয়ার মানুষের কোন রক্তের সম্পর্ক নাই, ওয়ালা আমওয়ালিন, এবং কোন সম্পদেরও সম্পর্ক নাই। তারা আল্লাহকে পাওয়ার জন্য তাদেরকে ভালোবেসেছে। জানুনি সাহাবায়ে কেরাম, হাসর ময়দানে তাদের সম্মান কেমন হবে? ফাওয়াল্লাহি, খুদা কি কসম, ইন্না বুজুহাকুম লানুরুন, আল্লাহর ওলিদের চেহারা হবে নূরে। শুধু তাই নয়, তাই নয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, ওয়া ইন্নাহুম আলা নূরিন, আল্লাহর ওলিরা হাসর ময়দানে নূরের চেহারার মধ্যে বসবে। আল্লাহর ওলিদের চেহারা হবে নূর, আল্লাহর ওলিদের চেহারা হবে নূরের। শুধু তাই নয়, যখন সমস্ত মানুষ লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যখন সমস্ত মানুষ ভয় পাবে, আল্লাহর ওলিরা ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, যখন সমস্ত মানুষ চিন্তিত হবে, আল্লাহর ওলিরা কোনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনারা আউলিয়া কেরামকে স্মরণ করেন, ঠিক
ঠিক কিনা কর? কেন স্মরণ করেন? যে আউলিয়া কেরামের মাধ্যমে আমরা দয়ার নবী পর্যন্ত পৌঁছতে পারবো। কথা কোন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি না বেজার? আজও খুশি না বেজার? এই জন্য বলি ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার যায় সকলে একসাথে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা না গায় গায়, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক কিনা কোন?